এই কথাটি আওয়ামী লীগ কখনোই স্বীকার করবে না। তারা মনে করে তাদের বক্তৃতায় এই দেশ স্বাধীন করেছে। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, কিন্তু যেখানে কামানের গোলা, মেশিন গানের গোলা, অবিশ্রান্ত গুলি আসতে, মাইনফিল্ড পেরিয়ে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করতে হলে সাহস লাগে। তাদের দেশপ্রেম হতে হয় গভীর থেকে গভীরতম, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হয়। সেই জন্য প্রস্তুত ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা এবং তরুণ ছাত্র সমাজ, যে জন্যই দেশটি স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী ব্রিগেড জেড ফোর্সের প্রথম অধিনায়ক। জুলাই মাসে মেঘালয়ের এক বনভূমিতে প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশের প্রথম মিলিটারি ব্রিগেড জেড ফোর্স, যার নামকরণ করা হয়েছে কমান্ডার জিয়াউর রহমানের নামের আদ্যক্ষর থেকে। এই জেড ফোর্স বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর সিলেটে বহু রণাঙ্গনে যুদ্ধ করে ইতিহাস সৃষ্টি করেছে। স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা পদক পেয়েছে জেড ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। শহীদের সংখ্যাও আমাদের ছিল সর্বাধিক। আমি অত্যন্ত ভাগ্যবান তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা রূপে রণাঙ্গনে তার শৌর্যবীর্য প্রত্যক্ষ করেছি। তার নেতৃত্বে আমরা বাঙালিরা বীরের মতো যুদ্ধ করেছি বিভিন্ন রণাঙ্গনে। মুক্তিবাহিনী, ভারতীয় বাহিনী তখন বাংলাদেশের 18টি জেলা ছিল, একটি মাত্র জেলা কেবলমাত্র মুক্তিবাহিনী দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। আমি এই সিলেট আক্রমণের নেতৃত্ব দিয়েছিলাম। এই যুদ্ধের জন্য আমার কমান্ডার জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করার জন্য অনুরোধ করেছিলেন। বীর শ্রেষ্ঠ কেন পাইনি এটিও বলতে চাই না নিজের কথা। এই মিটিংটি যখন হয়, একটি কমিটি করে দিয়েছিল তৎকালীন সরকার, যার প্রধান ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার এবং আরো কয়েকজন সিনিয়র অফিসারের সদস্য ছিল। তারা সাহসী সৈনিক বাছাই করা মিটিং এ বসে প্রথমেই নিজেরাই সবাই একটি করে বীরোত্তম পদক নিয়ে নিলেন। আমার নামটি যখন আসলো, এদের মধ্যে একজন বলল যে হাফিজকে তো বীরোত্তম দেওয়া হয়েছে, এবং এগুলো আমি জানতাম না। 2 বছর আগে সেনাবাহিনীর লাইব্রেরিতে যারা যারা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছে তাদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত এবং কি যুদ্ধের কারণে তারা পুরস্কার পেয়েছে এটা লিপিবদ্ধ করা আছে। সেখানে দেখলাম যে জিয়াউর রহমান আমাকে বীর শ্রেষ্ঠের জন্য রিকমেন্ড করেছেন। আমি 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, কোনোদিন বলেন নাই।